একটা ঘর ছিল, সেটা ভেঙেই দিয়েছে, আর তেমন কিছু নেই। ওদের ভিউটা দেখো, এখান থেকে পুরো ভিউটা দেখো। নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজ চলে যাব আমার দ্বীপের শেষ প্রান্ত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের এটাই হচ্ছে লাস্ট দ্বীপ যেখানে মানুষ বসবাসযোগ্য। তারপরে কিন্তু মানুষ আর বসবাস করেই না, শুধু জল আর জল। আজ সেখানেই তোমাদের নিয়ে যাব আমার দ্বীপের শেষ প্রান্তে। চলো সেখানে যাই এবং বাকিটা তোমাদের দেখাবো। এই সামনেই সেই নদী, আর সামনে যে বস্তাগুলো দেখছো ওগুলো হচ্ছে এখানকার প্রধান জীবিকা, চাষবাস। সেই ধান কিন্তু এখান থেকে বাইরে বিক্রি হয়ে যায়। আর আমরা প্রায় সেই জায়গাটায় চলে এসেছি। সামনে দেখো, এখান থেকে শুরু হচ্ছে নদী। তোমরা দেখতে পাচ্ছ আমি যে জায়গার কথা বলেছিলাম সেই জায়গায় আমরা চলে এসেছি। এখানে দেখো দাঁড়িয়ে সুন্দর পরিবেশটা দেখো। এটাই হচ্ছে কিন্তু আমার দ্বীপের শেষ প্রান্ত। এরপরে কিন্তু কোনো রকম মানুষ বসবাস করে না। বাস এখানকার দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশটা দেখো। আর এখানকার মৎস্যজীবী যারা রয়েছে তারা কিন্তু এই মাছ ধরার জন্য তাদের কাজ করছে। দেখো এখান থেকে দাঁড়িয়ে শুধু পরিবেশটা দেখো। সামনে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা একসময় অন্যরকম ছিল। অন্যরকম কেন বললাম, কারণ এইখানে রিসর্ট হয়েছিল। এখানে প্রত্যেকটা অনেকগুলো ঘর করা ছিল এবং প্রত্যেকটার সঙ্গে কানেক্ট ছিল সিঁড়ির মাধ্যমে। সেটা এখন ভেঙে ফেলা হয়েছে কোনো এক কারণে। নাহলে আমি তোমাদের দেখাবো আগে যে কীরকম ছিল আর এখন পরিস্থিতি, দুটো পরিস্থিতি দেখাবো। আর এইটা, আর তার ঠিক পাশে দেখো নদী। আর এইটা আমার দ্বীপে মানে বালি আইল্যান্ডের শেষ ঠিকানা এটা। আর এখান থেকে ওই দিকে গেলে তোমার হচ্ছে পঞ্চনদীর মুখ দেখো। আর একটা লম্বা করে একটা সিঁড়ি দিয়েছে, একদম অতটা নিচে অব্দি নামা যায়। আর সামনে যে এইগুলো দেখছো ভ্যাসেল দেখছো, এই যে না, ওগুলো হচ্ছে তোমার বাংলাদেশে। এখানে হলদিয়া বন্দর থেকে মাল নিয়ে যাতায়াত করে ওরা বাংলাদেশের সাথে। আর এখানে দেখো এই যে মাছ ধরছে। আমার দ্বীপের শেষ সীমানা এটি। এরপরে কিন্তু কোনো সীমানা নেই, আর মানুষ বসবাস করে না, জঙ্গল আর জঙ্গল। আর ওই ধারে যেটা জঙ্গল দেখছো ওইখান থেকে বাঘ থাকে। এই সাইডে এইটাই মানুষ বসবাসযোগ্য আমার দ্বীপটায়। তারপরে এইটা হচ্ছে শেষ সীমানা। আর সামনেই রয়েছে পঞ্চনদীর মুখ। আর এই দিকটায় রয়েছে এই ধারে নদীটা পেরোলে হবে ঝড়খালি রয়েছে। আর ওই ধারে যত জঙ্গল দেখছো, নদী দেখছো, ওটা মানুষ বসবাসযোগ্য নয়। ওখানে জীবজন্তু মানে বাঘের এরিয়া। দেখো ম্যাক্সিমাম ট্যুরিস্ট বোট তোমরা দেখতে পাচ্ছ না, ক্যামেরায় আসছে না, অনেক ছোটো ছোটো লাগবে। যত ট্যুরিস্ট বোট কিন্তু ওই সাইড থেকেই যাচ্ছে, ওই জঙ্গল ধরে যায়। দারুণ জায়গা এটা, গরিবের দীঘা। আর একটা হচ্ছে পর্যটক, তার জন্য বিখ্যাত, পর্যটকের জন্য বিখ্যাত। ওই সাইড থেকে দেখো বোট যাচ্ছে। মধ্যে একটা জায়গা খুঁজে পেয়েছি, ওখানে যাব। এই যে এখানে ইট দেওয়া রয়েছে, এখান থেকে একদম যাবো ওই ধারে জঙ্গলের মধ্যে। এই যে আমার ছোট্ট একটা নদী ছিল, পেরিয়ে চলে এসেছি। এখানে একটা ঘর ছিল, সেটা ভেঙেই দিয়েছে, আর তেমন কিছু নেই। পুরো ভেঙে দিয়েছে, যেহেতু ওই রিসোর্টটা ভেঙে দিয়েছে। রিসোর্ট যখন হচ্ছিল তখন এই ঘরটা বানানো হয়েছিল। রিসোর্টের কাজ যেহেতু হয়নি, সেহেতু এটাও ভেঙে জঙ্গল। ওই দিকটা ছিলাম, আবার এখন এখানে চলে এসেছি। আর ওই সামনে দেখো কিছুই দেখা যাচ্ছে না, কেন কুয়াশা হয়েছে, হালকা শীত তো, এখন কুয়াশা পড়েছে, যেন কিছু দেখা যাচ্ছে না, জল আর জল। আর সামনেই হচ্ছে পঞ্চনদীর মুখ। ওই পঞ্চনদীর ওখানে কিন্তু মাদলা নদী এসে মিশেছে। হ্যাঁ, ভয়ঙ্কর জায়গা। আর এটা হচ্ছে শেষ সীমানা এই দ্বীপের, মানে সুন্দরবনের লাস্ট ল্যান্ড এটা। তারপর সে জল আর জল আর বাঘের রাজত্ব। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ল্যান্ড ভূমি যেখানে মানুষ বসবাস করে।
এরপরে কিন্তু মানুষ বসবাস করে না, জঙ্গল আর ওদিকে নদী রয়েছে, আর জল আর জল আর